সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ব্লগ। আজকে আপনারা আমাদের ব্যাকপ্যাক দেখে বুঝতেই পারছেন যে আমরা কোথাও বেরোবো। তো হ্যাঁ, আমরা আজকে দীঘা যাচ্ছি বাইকে করে। তো এখন বাজে সকাল 7টা আর আমাদের ব্যাকপ্যাক পুরো রেডি। দুটো লাগেজ যাচ্ছে আর তিনজনের তিনটে হেলমেট। এই যে আমার বাইক, এই বাইকটা করেই যাব। আর এখানে অমিতা পুরো রেডি একদম। আর আমার মেয়ে সকালবেলায় ফুল এনার্জিতে দৌড়ে দৌড়ে রেডি একেবারে। রাস্তাঘাট পুরো ফাঁকা, আগের দিনই বৃষ্টি হয়েছে। আর এই যে বাইক নিয়ে বেরোলাম। এবার আমরা বাইকে তেল ভরে নেব, তেল ভরে সোজা বেরিয়ে যাব। তো গাইস, আমরা এখন ধর্মতলার দিকে চলে এসেছি। তো ধর্মতলা থেকে আমরা ডিরেক্ট চলে যাব সেকেন্ড হুগলি ব্রিজ। ওখান থেকে কোনা এক্সপ্রেসওয়ে ধরে ডিরেক্ট টুয়ার্ডস কোলাঘাট। তো কোলাঘাটের ভিডিও তো আমি আপনাদেরকে আগের ব্লগে আমি দেখিয়েছি। তো যদি কোলাঘাটের ভিডিওটা দেখতে হয় আপনারা আমার আগের ব্লগটা দেখতে পারেন, দেখবেন বাইক রাইড টু কোলাঘাট বলে দেওয়া আছে। এখানে দেখুন আমরা অলরেডি সেকেন্ড হুগলি ব্রিজের ওপর চলে এসেছি। মানে এই ব্রিজটা দিয়ে যতবারই যাই ততবারই যেন মনে হয় নতুন, মানে এই প্রথমবারই যাচ্ছি। দারুণ ব্রিজটা, আর এখান দিয়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্সটাও দারুণ। মানে আপনারা যদি না চালান তাহলে আপনারা বুঝতে পারবেন না। আমরা এসে গেছি আমাদের ফার্স্ট টোল। তো বাইকের তো কোনো টোল লাগে না, তাই আমরা এখান থেকে ডিরেক্ট আমরা যাচ্ছি কোলাঘাট। তো আপনাদের সাথে আবার কোলাঘাটে গিয়ে দেখা হবে, কারণ কোলাঘাট অবধি তো আমার অলরেডি আমার আগের ভিডিওতে সব রাস্তা দেখানোই আছে। তো ডিরেক্ট কোলাঘাটে গিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। সো ফাইনালি রিচড কোলাঘাট। তো এখন কোলাঘাটে এসেছি যখন একটুখানি ব্রেকফাস্ট করে নেব। এখন মোটামুটি 9:30 কি 10:45 বাজে আমরা কোলাঘাটে পৌঁছেছি। এখান থেকে দীঘা আরও .125 কিলোমিটার। সো অনেকটা জার্নি করতে হবে, তাই কিছু ব্রেকফাস্ট একটু হেভি ব্রেকফাস্ট না করলে মুশকিল হয়ে যাবে। আগেরবার যখন কোলাঘাটে এসেছিলাম তখন আমরা এই রেস্টুরেন্টেই খেয়েছিলাম। এখানকার খাওয়া দাওয়া খুব ভালো আর খুব রিজনেবল। সো এখানে ওই আগেরবার যা নিয়েছিলাম সেই চা নিয়েছিলাম, চাটা তো খুবই ভালো। আর আমরা ব্রেকফাস্টের জন্য নিয়েছিলাম ডিম টোস্ট। এখন কোলাঘাটে আমাদের টোটাল বিল হয়েছিল 160। তো এখানে বিল পে করে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের দীঘা। ফাইনালি অ্যাট কোলাঘাট ব্রিজ। তো কোলাঘাট ব্রিজটা ক্রস করলেই বাদিকে একটা রাস্তা চলে যাচ্ছে, টার্নিং। তো ওই টার্নিংটা দিয়েই গেলেই ওখান থেকে দীঘার রাস্তাটা পেয়ে যাব আমরা। এই ব্রিজটাও সত্যি খুব সুন্দর, এইসব ব্রিজে বাইক চালিয়ে মজা আসে।
এই যে অমিতা, এই যে দীঘা। এই যে বাদিকে যে রাস্তাটা টার্ন করছে, এই রাস্তাটাই মানে টুয়ার্ডস দীঘার দিকে যাচ্ছে। তো এখান থেকে সোজা গিয়ে আমাদেরকে নন্দকুমার হয়ে চণ্ডীপুর কন্টাই রোড ক্রস করে আমরা দীঘা রোডে এন্টার করব। এইখান থেকে রাস্তাটা ন্যারো হয়ে গিয়ে সিঙ্গেল লেনে বোথ ওয়ে দিয়ে গাড়ি যাওয়া আসা করে। আর এই জায়গাটাতে একটু সাবধানে চালাতে হবে, স্পেশালি যখন ওই ট্যুরিস্ট বাসগুলো যায়, মানে এমনভাবে যায় পুরো কানের মাথা ফাথা ঝালাপালা করে দেয় হর্ন মেরে। এখান থেকে দীঘা আর 78 কিলোমিটার, মোটামুটি অনেকটা কাছে চলে এসেছি। এটা হচ্ছে দীঘা যাওয়ার পথে আমাদের থার্ড টোল। ফার্স্ট টোল আর সেকেন্ড টোল মানে বিফোর কোলাঘাট ছিল, আর আফটার কোলাঘাট এটা হচ্ছে থার্ড টোল। এটা হচ্ছে আমাদের থার্ড স্টপ। তো এখানে দাঁড়িয়েছিলাম একটু ডাবের জল খাবো বলে, আমার মেয়ে আমার ওয়াইফ ডাবের জল খাবে বলে দাঁড়িয়েছিল। এখান থেকে দীঘা মোটামুটি আর 25 কিলোমিটার। অমিতা রাস্তার ওই পারে গেছে ডাব কেনার জন্য। এইখানকার রাস্তার ভিউটা দারুণ, দুপাশে এরকম বড় বড় গাছ, আর তার মাঝখান দিয়ে বাইক চালানোর এক্সপিরিয়েন্সটা মানে মানে কিছু বলার নেই, জাস্ট আউট অফ দ্য ওয়ার্ল্ড। আমি তো এসব জায়গায় ফার্স্ট টাইম এসেছি বাইক নিয়ে, তাই এটাই আমার কাছে অনেক অনেক বড় পাওনা।
এইদিকে দীঘা যাওয়ার পথে রাস্তার ধারে সাইডে অনেক বড় বড় মন্দির পড়ে। এই নিয়ে আমি 2 নম্বর মন্দির দেখলাম। বেশ মন্দিরগুলো কিন্তু বেশ দেখতেও ভালো। তো গাইস, আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে আমি দীঘা গেটের সামনে চলে এসেছি। এবার দীঘা গেটের সামনে চলে আসা মানেই মোটামুটি দীঘাতে এন্টার করে যাওয়া। আমার কাছে ফাইনালি এ ড্রিম কাম ট্রু। মানে আমি কোনোদিন ভাবিনি যে আমি বাইক নিয়ে দীঘাতে আসবো, তাও আবার আমার ফ্যামিলি নিয়ে। ফাইনালি আমরা বিচের কাছে চলে এসেছি। ওই সামনেটা ওই জায়গাটা ক্রস করলেই দেখতেই পাচ্ছেন, বুঝতেই পারছেন যে এই পার্কের ওই পারে গেলেই মানে আপনার বিচ পেয়ে যাবেন। আগের বার এখানে ছিলাম, আগের বার এই হোটেলটাই ছিলাম, এই হোটেলটা সোমনাথ গেস্ট হাউস। কোনটা বলতে এই রাস্তাটা নাকি? হ্যাঁ, ইন্টারন্যাশনাল। ওল্ড দীঘাতে যে পেট্রোল পাম্পটা আছে, ওই পেট্রোল পাম্পটার যে উল্টো পারে একটা রাস্তা চলে যাচ্ছে, যেটাকে বলে আপনার ফরেস্ট বাংলা রোড। তো ওই রাস্তাটা একটু মানে ওই রাস্তাটা দিয়ে গেলে একটুখানি উঁচু টাইপের আছে। ওই রাস্তাটাকে উঠলেই, ওই উঁচু জায়গাটা উঠলেই ওখানে আমাদের হোটেল বুক করা ছিল। আমরা কলকাতা থেকেই হোটেলটা বুক করে এসেছিলাম। এই যে দেখুন, এখানে একটা উঁচু টাইপের রাস্তা আছে। ফাইনালি রিচড আওয়ার হোটেল, দ্য হোটেল শিশোর। এখানেই আমাদের রুম বুক করা আছে। সো এখন তো টোটালি এক্সহস্টেড, মানে পুরোপুরি টায়ার্ড। একটুখানি রুমে যাব, এখানে যা যা রিসেপশনে যা ফর্মালিটিস আছে ওটা মেনটেন করে রুমে যাব। রুমে গিয়ে একটুখানি রেস্ট নিয়ে লাঞ্চে বেরাবো। লাঞ্চে বেরিয়ে তারপর আপনাদের সঙ্গে আবার দেখা হবে। সো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে। সো স্টে টিউনড।